হওয়ার জন্য করা। তো যেটা আপনি জোড়াটা নিয়েছেন, ইনার রেকর্ড কিছু আছে আপনি জানেন যে খেলা করছে বাইরে বা না করছে, কতবার হার জিত? রেকর্ড আছে, 5 বার জয় আছে বাইরেতে। আচ্ছা, বাইরেরটা 5 বার জয়। আচ্ছা, নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে হাই ভোল্টেজ আসরের জোড়া কনফার্ম নিয়ে আমরা তুলে ধরতে চলেছি। তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। কোন গ্রামে এসেছি, কোটি আছে কাড়া, কেমন থাকছে প্রাইজ, কেমন কেমন বীর কাড়াকে নিয়েছে জোড়া, আর এখনো বেশ কয়েকটি বাকি আছে। তো কোটি কাড়া এখনো বাকি আছে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে। তাই কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনামধন্য কাড়া মালিক আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন। নাম হচ্ছে, আমার নাম মালখান মাহাতো, হুম গ্রাম আদাবরা, হুম পোস্ট রায়গড়া, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো আপনারা আজকে তো মানে সমবেত হওয়ার কারণটা কি? আজকে আমাদের এই কনফার্ম ডেটের দিন বটে। আচ্ছা, আজকে কনফার্ম হচ্ছে নাকি? হ্যাঁ, কনফার্মের দিন। আচ্ছা, কিসের কনফার্ম? এই কাড়া লড়াইয়ের। কাড়া? আর তো শুধু কি কাড়াই থাকবে, কোনো আরো অন্যান্য কোনো প্রোগ্রাম থাকছে? আরো মুরগা লড়াই আছে। আচ্ছা, রাত্রের বেলা কোনো থাকছে কি? রাতের বেলাও হবে প্রোগ্রাম, তো এখনো আমরা ওটা নিখুঁত করা যায়নি। করা যায়নি। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো এই যে আপনাদের যেটা বললেন কাড়া, কাড়া কতগুলি আছে? কাড়া আমাদের 5টা। 5টি কাড়া আছে। হ্যাঁ। আচ্ছা, 4 নম্বর কাড়াই 2 চান্স আছে। 4 নম্বর কাড়ায় 2 চান্স আছে। হ্যাঁ। আর তো আপনাদের এখানে মোরগে কিরকম প্রাইস থাকছে? মুরগে আমাদের প্রাইজ থাকছে 1000 করে আছে 10টা মুরগের প্রাইজ, হুম আর 500 করে আছে 20টা মুরগের প্রাইজ, হুম আরো অনেক প্রাইজ আছে। আছে। আচ্ছা, এই জেলা হাইলাইট সেলাই কিন্তু বলা হলো। হাইলাইট গিলাই বলা আছে। আচ্ছা, তো এই যে মোরগ আপনার কটা থেকে খেলা হবে? মুরগ কাড়া লড়াইয়ের পরেই ধরুন না 3:30 3টা থেকে। আচ্ছা, 3:30 3টা থেকে হবে। আচ্ছা, আর এই যে আপনাদের কাড়ার যে আসর করছেন, তো এটা জেলা কমিটির কাছ থেকে ইয়া নিয়েছেন না পারমিশন? হ্যাঁ, ফোন করা হয়েছে, পারমিশন নেওয়া হয়েছে, দামোদর মাহাতোকে ফোন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনাদের এখানে 6টি কাড়া আছে নাকি, মানে 6বার লাগছে আর কি? হ্যাঁ, একটা ডবল লাগছে আর কি। 5টি কাড়া আছে। তো 5টি কাড়া কার কার আছে এবং কোটি করে নাম নথিভুক্ত হয়েছে একটু বলুন আর কি। 1 নম্বর কাড়া যেটা আছে আমাদের 31,000 টাকা প্রাইস, তার 5টা নাম পড়েছে। 5টা? 1 নম্বর কাড়া মালিকের নামটা আগে বলুন। 1 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে নীলকমল মাহাতো। 1 নম্বর কাড়া মালিক হচ্ছে নীলকমল মাহাতো, প্রাইস হচ্ছে 31,000। 31,000 টাকা। আচ্ছা, ওটা কে কে নাম পড়েছে সেটা একটু বলুন। রাজেন প্রসাদ মাহাতো, সরিষা বহাল। রাজেন্দ্র প্রসাদ মাহাতো নাকি? হ্যাঁ, সরিষা বহাল। চৈতন্য মাহাতো, উলগড়িয়া। হ্যাঁ। আশিস মাহাতো, উলগড়িয়া। আচ্ছা। ইন্দ্রজিৎ মাহাতো, ধানাড়া। আচ্ছা, এটা উলগড়িয়া, ওই উলুগড়িয়া হবে। উলুগড়িয়া। হ্যাঁ, উলুগড়িয়া ওটা। আচ্ছা, প্রবাস। সবাই জানা আশিস মাহাতোকে জানে অবশ্যই, আচ্ছা, না কাড়া বাইরে আর লাগে আর কি। তারপরে আছে প্রবাস মাহাতো, বড় চিড়কা, ঝাড়খণ্ড। আর ইন্দ্রজিৎ মাহাতো, ধানাড়া। আচ্ছা, এই কাড়াগুলির নাম পড়েছে 1 নম্বর কাড়াই। আচ্ছা, প্রথম কাড়াই। আচ্ছা, খুব ভালো। এরপরে যেটা হচ্ছে 2 নম্বর কাড়াই। 2 নম্বর কাড়াই যেটা দীনেশ চন্দ্র মাহাতো, যার প্রাইস আছে 21,000 টাকা, সেটাই আমাদের নাম পড়েছে 4টা। হ্যাঁ, তো আমাদের তো সেই লেভেল যুক্ত বলিয়ে। আচ্ছা, তো কে কে নাম পড়েছে সেটা আগে বলুন। সদানন্দ মাহাতো, লায়াডি। হ্যাঁ। বাবলু মাঝি, সাগমা। আচ্ছা। নিত্য মাহাতো, ধানাড়া। হ্যাঁ। বিশ্বজিৎ মোদক, গিদিঘাটি। হ্যাঁ, এই 4টে আমাদের নাম পড়েছে। দুইয়ে। আচ্ছা, তারপরে তৃতীয় কাড়াটার নামলা কোথায় আছে? কাগজে কই? দুটো আছে। বলো। 3 নম্বরে 2টা কাড়ার আমাদের নাম পড়েছিল। আচ্ছা, কে কে? তরণী মাহাতো, সদপুয়াড়া। আর একটা বিলচারির কাড়া ছিল নাকি? আচ্ছা, ভোলানাথ মাহাতো, বিলচারি। আচ্ছা, ভোলানাথ মাহাতো, বিলচারি। আচ্ছা, তো এই যে আপনার তৃতীয় কাড়া মালিকের নাম হচ্ছে বুলেট মাহাতো। হ্যাঁ, খুগড়ামুড়া। আচ্ছা আচ্ছা, প্রাইস যারা কত আছে এটা? 3 নম্বরে 11,000 টাকা। 11,000 টাকা। এবারে 4 নম্বর কাড়া আপনার মালিক? 4 নম্বর কাড়ার মালিক মনসারাম মাহাতো। আচ্ছা, তো ওটাতে কত প্রাইস? প্রাইস আছে 5,000 টাকা। আচ্ছা, তো প্রাইস 5,000 টাকা আছে। তো এটাতে কতগুলি নাম নথিভুক্ত হয়েছে? 7টা নাম পড়েছে। 7টা। আচ্ছা, নাম একবার বলুন। অভিজিৎ মাহাতো, বড় পাঁচজনিয়া। হুম। স্লিপ মাহাতো, সাগমা,
হরিপদ মাহাতো ধানাড়া, পাণ্ডব মাহাতো খুকুড়ামুড়া, মতন মাহাতো খুকুড়ামুড়া, আকাশ মাঝি সাগমা, মুটুর মাহাতো সাগমা। এটা 7টা নাম পড়েছে। এই 7টা নাম পড়েছে নাকি? এটা 2 চান্স লিয়া হবে। এটা 2 চান্স লিয়া হবে। আচ্ছা, মানে দুটা সিলেক্ট হবে কালকে। আচ্ছা, তারপর আপনার 5 নম্বরে? 5 নম্বরে পড়েছে আপনার দুটো নামই পড়েছে, যার প্রাইস আছে 3000 টাকা। আচ্ছা, হারাধন মাহাতো। হারাধন মাহাতোর কাড়ে 5000 আছে। এই 3000 3000 সরি। আচ্ছা, তো এটাতে কতগুলো নাম পড়েছে? এটা দুটো নাম পড়েছে। আচ্ছা, একটু বলুন কে কে? গোপাল সিং সর্দার সাগমা, কৈলাস মাহাতো বাঁকাডি। আচ্ছা, এই দুটোই নাম পড়েছে। আচ্ছা, এই 5 তক কই তো কাড়া নাকি? 5 তক কই কাড়া। আচ্ছা, তো এরপর আমরা জেনে নেব যে কাড়াই তাহলে আপনার এই শেষ থেকে বলুন যে পঞ্চম যে কাড়াটা আছে, এই কাড়াটা আপনারা কাকে কনফার্ম করছেন? এটা আমরা কনফার্ম করেছি গোপাল সিং সর্দার সাগমা। গোপাল সিং সর্দার সাগমা। আচ্ছা, খুব ভালো। 4 নম্বরে কনফার্ম করেছি আমরা অভিজিৎ মাহাতো বড় পাঁচজনিয়া, প্রথম চান্স। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় চান্সে স্লিপ মাহাতো সাগমা। আচ্ছা, তারপরে 3 নম্বর কাড়াই? 3 নম্বর কাড়াই দুটো তো আমাদের পড়েছিল, তার মধ্যে তরণী মাহাতোকে আমরা কনফার্ম করেছি। সজপুয়াড়া তরণী মাহাতো। আচ্ছা, তারপরে আপনার 2 নম্বর কাড়াই আমাদের ওই লেভেল যুক্ত বলা বুঝলো, তো আমরা এখনো কোনো কনফার্ম করতে পারি নাই। মানে আমাদের কাড়ার থেকে অনেক বয়স কাড়া পড়েছে, নাম পড়েছে, তো অনেকগুলাই পড়েছিল। আচ্ছা, তো সেই কারণে ওটা হচ্ছে না নাকি? ওটার আমরা আরো কিছুদিন লিব। আচ্ছা, ওটা কতদিন পর্যন্ত আধার কার্ড নেবেন? আমরা 24 দিন পর্যন্ত আধার কার্ড লিব। আচ্ছা, ভাদ্র 24 দিন। আচ্ছা, আর জোড়া কনফার্মটা কবে দেবেন? 25 দিন। 25 দিনে কনফার্মটা দেবেন। আচ্ছা, খুব ভালো। তো আর আপনার এবারে যেটা 1 নম্বর যেটা সর্বশ্রী যেটা আছেন আপনাদের, নীলকমল মাহাতো বাবুর কাড়া, তো ওটা আপনি কাকে কনফার্ম করছেন? ওটা আমরা কনফার্ম করেছি প্রভাস মাহাতো। আচ্ছা, কোন কাড়া? এটা ঝাড়খণ্ড পলাশডি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। বড় চিড়িকা না? বড় চিড়িকা। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন এখানকার সমস্ত জোড়া কনফার্মটা। এরপর আমরা 2-4টা আমরা নিয়ম কানুন আমরা জেনে লই। বলুন যে আসলে মাথা দিয়া দি না দিয়া এই সম্পর্কে। এখানে মাথা দিয়া দি নিয়মটা যেটা হচ্ছে, আমাদের কাড়াই মানে কমিটির কাড়াই মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে না। আচ্ছা, কমিটির কাড়াই মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে না। আচ্ছা, তো ধরুন আপনাদের কাড়াই যদি মাথা না দিল, তাহলে তখন সান্তনা প্রাইজটা? ওই সান্তনা প্রাইজটা দেওয়া হবে। সান্তনা প্রাইজ দেওয়া হবে। আচ্ছা, খুব ভালো। আর এই যে আসরে প্রবেশ কতজন? আসরে প্রবেশ হবে কই 3-6 জন। 3-6 জন। 6 জন। আচ্ছা, তার বেশি এলাও নাই। আচ্ছা, খুব ভালো। আর আসরে বাইরে যদি যায় লাগে যায় কাড়া, আর যদি কমিটির কাড়া পরাজিত হলো, তখন প্রাইজ দিবেন কি দিবেন না? প্রাইজ দিয়ে হবে। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার কোন নম্বর কাড়া? আমার 3 নম্বর কাড়া। 3 নম্বর কাড়া। আচ্ছা, 3 নম্বর কাড়ায় জোড়া কাকে নিলেন বুঝতে পারলেন না? বুঝতে পারলাম। কাকে? সজপুয়াড়া তরণী মাহাতো। তরণী মাহাতো। তো ওনার সাথে কিরকম হবে জোড়াটা হয়েছে আর কি, মানে খেলা কিরকম হবে? খেলা আশা করছি তো ভালো হবে। ভালো হবে না? পিলু দেখে লিয়া হয়? না, পিলু দেখে তো আমরা আগে প্রথমে বলে দিয়েছি যে পিলু দেখে আমরা নেব না। আচ্ছা আচ্ছা, মানে দর্শক আলে তো খেলা দেখতে পাবে না? ওই জন্য তো করাই। আচ্ছা, সেটাই, নতুবা সেই শুধু আমরা খেলা করবো, লোককে ডাকবো আর প্রাইজ রাখার, তাহলে সেরকম পিলু দেখে জোড়া নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আপনাদের দিনটা কবে হচ্ছে? আমার দিনটা হচ্ছে আশ্বিনের 4 দিনে। আশ্বিনের 4 দিনে মহালয়ার দিন। মহালয়ার দিনে খেলাটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর যেটা 2-এ তো এখন জোড়া হয় না। ওটা এখন সেটা আপনারা বলেছেন যে 25 দিনে জোড়া কনফার্ম করে দিবেন ভাদ্র। আচ্ছা, তো আপনার একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম রমেশ মাহাতো, গ্রাম কুকড়ামুড়া, পোস্ট অফিস কাঁটাডি, থানা আড়সা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, তো এই যে কাড়াটা যেটা আছে 2 নম্বর কাড়াটা, এটা কোথায় থাকে? এটা কুকড়ামুড়াই। মানে যেটা মাহাতোর নামে খেলে কাড়াটা। এখন এখানে ডিসি মাহাতোর নামে খেলছে দীনেশচন্দ্র মাহাতো। যদি কেউ দেখে নিতে ইচ্ছুক তো কুকড়ামুড়া গেলেই পেয়ে যাবেন। ওখানে আপনারা আধার কার্ড দিতে পারেন নাকি, আর মেলা কমিটিকেও দিতে পারেন। আমি দুটি কিন্তু নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, মেলা কমিটি এবং যেখানে কাড়াটা আছে আর কি, সেই কাড়া যার ঘরে আছে সেই মালিকেরও আমি নাম্বার দিয়ে দেবো। 2 জায়গাতে আপনারা আধার কার্ড দিতে পারেন এবং কাড়াটা দেখে নিতে পারেন। তো এরপরে আমরা আরো যে সমস্ত কাড়া মালিক আছেন ওনাদের কাছ থেকে 2-4টা বক্তব্য তুলে ধরি। নমস্কার। আচ্ছা, তো কাড়া কিরকম আছে? কাড়া খুব ভালো আছে আমার। ভালো আছে না? আচ্ছা, তো
খেলা কিরকম হবে ভাবছেন? খেলা তো দুর্দান্ত হওয়ার জন্যই করা। দুর্দান্ত হওয়ার জন্য করা। হুম, তো যেটা আপনি জোড়াটা নিয়েছেন, ইনার রেকর্ড কিছু আছে আপনি জানেন যে খেলা করছে বাইরে বা না করছে, কতবার হার জিত? রেকর্ড আছে, 5বার জয় আছে বাইরেতে। আচ্ছা, বাইরেরটা 5বার জয়ী আছে। 5বার জয় আছে বলছি। আচ্ছা, বাইরে বাইরে না ওটা গ্রামে? আচ্ছা, গ্রামে 3বার, বাইরে 2বার। তার মধ্যে সববারে জয় আছে, একবার হার আছে, 5বারের মধ্যে 4বার জয়ী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে ভালো কাড়াই আছে, আপনারা বুঝতে পারছেন। পরাজয়টা কি মানে এই সদ্য হয়েছে না তার আগে? আচ্ছা, অনেক আগে হয়েছে, মানে ওটা ভুলে গেছে আর কি, হয়তো কাড়াইও মানে খেলার মতন পজিশন আছে আর কি। জড়মেল ভালো আছে না, না ছোট দেখা আছে, না ছোট আছে পাশে? জল আচ্ছা আচ্ছা, দর্শকই বলবে সেটা তো অবশ্যই। আমি খারাপ লি হ্যাঁ দর্শক বলবে। হ্যাঁ, কারণ অনেকগুলা নাম পড়েছে আর কি, আর সেইখানে যদি এরকম ছোটখাটো লিয়া হয়। তুমি বলে গায়ে দেখতে মজা লিলো কেমন কি করলো, হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আমাকে দর্শক কেউ মানে পারবে না। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনি তাহলে নীলকমল বাবুর ছেলে নাকি? আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।